একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো দুর্নীতির সাথে আপোষ করেননি। স্বৈরাচার সরকারের ছিনিয়ে নেওয়া সেই অধিকার প্রয়োগের দিন 12 ফেব্রুয়ারি বলেও জানান তিনি। মাহমুদুল হাসানের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। দীর্ঘ 22 বছর পর ব্রহ্মপুত্রের তীরে তারেক রহমান। এই অঞ্চলের মানুষের জন্য এবার তিনি এলেন দলের চেয়ারম্যান হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে। মঙ্গলবার বিকেলে যখন বিএনপি চেয়ারম্যান ময়মনসিংহ জেলা সার্কিট মাঠে পৌঁছলেন, ততক্ষণে জনস্রোতে ভরপুর চারিদিক। নেতাকর্মীদের হাত নেড়ে স্বাগত জানালেন তারেক রহমান। উপস্থিত জনতা দলের প্রধানকে স্বাগত জানালেন স্লোগানের মাধ্যমে। বক্তব্যকালে তারেক রহমান জানান, একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। কেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাথে তারা সরকারে ছিল বলেও প্রশ্ন রাখেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। এক যুগেরও বেশি সময় পূর্বে জনগণের কাছ থেকে যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার প্রয়োগের দিন আসছে 12 ফেব্রুয়ারি বলেও জানান তারেক রহমান। এই অধিকারের জন্য বহু মানুষ গত 16 বছর ধরে গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। যে অধিকার আদায়ের জন্য 5 আগস্ট মাসে, জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে। বক্তব্যে ময়মনসিংহ অঞ্চলের মানুষের কৃষি সমস্যা, নারী নিরাপত্তা, বেকার সমস্যা দূরীকরণ সহ নানা উন্নয়নের কথা বলেন তিনি। পাশাপাশি জানান, একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে কি করে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। তারা চান যে বিএনপি এই কাজগুলো করুক। সমাবেশে দাঁড়িয়ে তিনি শোনালেন রাষ্ট্র মেরামতের গল্প। বিএনপির 31 দফার ক্যানভাসে তুলে ধরলেন শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতির আমূল সংস্কারের স্বপ্ন। আশ্বাস দিলেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের জাদুকরী ছোঁয়ায় বদলে দেবেন প্রান্তিক মানুষের ভাগ্যলিপি। আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে। সবশেষ এই বিভাগের 24 জন প্রার্থীর সাথে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেওয়া সহ ধানের শীষ প্রতীককে জয়ী করতে ভোট চাইলেন বিএনপি প্রধান। তাহলে 12 তারিখে পরিকল্পনা কি আপনাদের? আল মোহাইমিনুল খান, নিউজ 24, ময়মনসিংহ।